নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি সোয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটি খেতে একদম মাংসের মতো লাগবে। এটি আপনারা ভাতের সাথে সাথে রুটি, পরোটা দিয়েও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন, আসুন দেখে নিই কি কি লাগছে। সোয়াবিন, টুকরো করে কেটে রাখা আলু, টুকরো করে কেটে রাখা টমেটো, রসুন আদা আর কাঁচা লঙ্কা এখানে আমি পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম, তার মধ্যে জল দিয়ে আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিনগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এবার এক কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম টমেটো কুচি। এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, সাথে নুন আর হলুদটাও দিয়ে দিলাম। নুনটা দিলে টমেটো পেঁয়াজগুলো ভালো নরম হয়ে যাবে। এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। খানিকক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি। এটা ভালো করে নেড়ে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা মশলা থেকে ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সোয়াবিন। সোয়াবিনটা এখানে আমি ভাজিনি, সোয়াবিনটা ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যাবে, তাই আমি সোয়াবিনটা একবারে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এতে করে সোয়াবিনটা সফট থাকবে, খেতেও খুব ভালো লাগবে। আলু সোয়াবিনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। একটু সময় ধরে কষাতে হবে। এবার ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল এখানে দেব না, কারণ এই সবজিটা একটু মাখা মাখা হবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রাখবো কয়েক সেকেন্ডের জন্য। ঢাকনা তুলে দেখুন ঝোলটা অনেকটা টেনে এসেছে, আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমাদের রেসিপিটা এবার আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকে আমাদের রেসিপি সয়াবিন কষা। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এটা এতই খেতে দুর্দান্ত লাগে যে একবার খেলে এই রেসিপির স্বাদটা আপনি কখনোই ভুলতে পারবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।